এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। আর আজকে আমরা পেশেন্ট দেখতে চলে এসেছি মিডল্যান্ড হসপিটালে। সো লাস্ট ব্লগে বলেছিলাম যে ফাইমার আসলে একটা অপারেশন হওয়ার কথা। ওর অ্যাকচুয়ালি অনেক দিন থেকে টনসিলের প্রবলেম চলছিল। সো ভীষণ ভীতু, সো অপারেশন করতে চাচ্ছিল না আর কি। সো ফাইনালি ওর অপারেশন হচ্ছে আজকে। তো আমাদের আসলে আরেকটু তাড়াতাড়ি আসার কথা ছিল, কিন্তু তার আগেও আমাদের অন্য একটা ডক্টরের কাছে অ্যাপয়েন্টমেন্ট ছিল। সো আমরা সেখান থেকে কাজ কমপ্লিট করে দেন এখানে আসলাম। সো ওর আসলে আরও পরে অপারেশন হওয়ার টাইম ছিল, সন্ধ্যা বা সন্ধ্যার পর, বাট আমরা যাওয়ার পর দেখলাম যে ওর অপারেশন অ্যাকচুয়ালি হয়ে গিয়েছে, ডক্টর করে ফেলেছে আর কি। বাট আমরা হাসাহাসি করছিলাম, কারণ ফাহিমা অনেক বেশি হাসতে পছন্দ করে। সো ওকে দেখলে আমাদের না হাসি চলে আসে, সেটাই আমরা বারবার ভাবছিলাম। সো যাই হোক, এই হসপিটালে আসলে প্রথমবারের মতো পেশেন্ট দেখতে এসেছি। অনেক নাম শুনেছি এবং এটার ভিতরে কখনো আমার ঢোকা হয়নি, কারণ কোনো কাজ ছিল না কখনো। সো আমরা ওর কেবিন নাম্বার ছিল 310 এবং এটা ছিল সেকেন্ড না জানি থার্ড ফ্লোরে। সো আমরা লিফটে উঠে যাচ্ছি, আর আমি মুখ চেপে হাসি আটকাচ্ছিলাম যেন অ্যাটলিস্ট ওর সামনে হেসে না ফেলি, এবং এটাই আশা করছিলাম যে ওর সামনে হেসে ফেলে ওকে বিপদে ফেলবো না। সো যাই হোক, এই ব্যাপার স্যাপার। তো কথা বলতে বলতে আসলে আমরা উপরের ফ্লোরে চলে গিয়েছিলাম। তো এরপর আবার নিচের ফ্লোরে আসলাম, কারণ উপরের ফ্লোরে 400 নাম্বারের সব রুম, আর এই ফ্লোরে 300। সো আমাদের হাসি তো থামছেই না, কারণ আমরা অনেক বেশি হাসাহাসি আগেও করছিলাম, কারণ যে ম্যাডামের অপারেশন উনি নিজেই আমাদেরকে হাস্যকর কিছু কথা বলেছিল, যেগুলো মনে পড়ে যাচ্ছিলো আর কি। সো কেবিনে গিয়ে দেখলাম যে ও আসলে নেই, ওকে নিয়ে গিয়েছে অপারেশনের জন্য। সো আর কি বলবো। দেন আমরা ওকে অবজারভেশন রুম থেকে দেখে চলে এসেছি, এবং ওখানে গিয়ে ওর যে অবস্থা দেখেছি, তারপর আর আমাদের হাসি ছিল না আর কি, হাসি একদম কাট অফ হয়ে গিয়েছে। তো আজকে আমাদের বলতে আমার আর কি আরেকটা মিটিং ছিল। এখানে দুইজন খুব স্পেশাল মানুষের সাথে আমাদের দেখা করার কথা হয়েছিল লাস্ট পরশু আর কি। সো সেরকমই এখানে দেখা করতে চলে এসেছি, কিন্তু আমাদের আজকের টপিকের মূল দুই নায়ক এই দুইজন। বেলুন 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 না, এটা দেখে আমার অনেকে জিজ্ঞেস করছে এটার ভিতরে কি, এটার ভিতরে কি বেলুন। এটা হ্যাঁ, বুঝে তো যায়। ওই যে ইয়েডি আছে না, হ্যাপি বার্থডে লেখাই থাকে না, ওই যে মাছ বড় বড় বেলুন, হ্যাঁ এইগুলারই এটা। বাট পাই নাই, বুঝছো, আমি আসলে হ্যাপি বার্থডে বেলুন গুলোর জন্য পরে নিঝুম ওদেরকে বলছি, ওরা ফুলে ফেলছে। কথা বলতেছে তারপরে কি কথা বুঝতেছিস কি কয়? হ্যাঁ, আমার কণ্ঠ তো কারোর সাথে যে এমনি কথোপকথন করে না রে। কণ্ঠ দেখতেছে। পাপি দাও, একটু পাপি দাও তো, বাইকে একটু পাপি দাও। কোনটা একটা আদর করে দাও, একটা আদর করে দাও, তুমি একটা আদর করে দাও। না 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 না, তার মুড নেই। এই তুমি ধরে না, এভাবে আদর করে ধরে। হ্যাঁ, আদর করে ধরে। ওয়াও, গুড বয়। তুমি একটা আদর করে দাও, সেও দেয়। এই এটা কাছে নিবে দুটার পড়ে গেলে খাও, গতকাল তুমি যেটা খাবে সেটাই খাবো। এটা কি খাবে? কোল্ড ড্রিঙ্ক? এটা কালা গুনা, এটা খাওয়া যাবে না। কি খাবে বাবা? আইতে খুব দুঃখের কথা কইতে। হ্যাঁ, কি খাবে? কলম খাবে? কোল্ড ড্রিঙ্ক? কলা খাবে? কলা? সো ট্রিভের এটা ছোট মাম্মি বলতে আমি একটু বুঝিয়ে বলি। ট্রিভের যখন নাম রাখা হয়েছিল ট্রিভ, ওর মাসিমণির নাম ট্রিনা। সো ট্রিনা বলছিল ট্রিভ আমার বড় ছেলে, আমার নামের সাথে যেহেতু মিল, সেহেতু আমারই ছেলে। সো এটা নিয়ে আমরা আগে ফান করতাম আর কি। তারপরে ফরচুনেটলি লাকিলি ট্রিভের ভাইও চলে এসেছে পৃথিবীতে, এবং এই দুইজন প্রথমবারের মতো মিট করলো একসাথে, কারণ ট্রিভের ছেলে যখন অন্নপ্রাশন হয়, ও তখন একেবারেই ছোট। সো তখন তো আর কিছুই বুঝে না। কণ্ঠ ট্রিনার ছেলের নাম। সো কণ্ঠ তখন কিছু বুঝে না, বাট ট্রিপ মোটামুটি বুঝতো এবং টুকটাক করে হাঁটি করতো আর কি। তো এখন কণ্ঠ হাঁটতে পারে এবং
তেমনভাবে সব কিছু বুঝে না, কারণ ও এখনও নিতান্তই ছোট। তারপরও মোটামুটি যাই বুঝে আর কি, বাট ট্রিপ তো এখন সব কিছু বুঝে। তো স্পেশাল ব্যাপার ছিল যে ট্রিপ অনেক বেশি আদর করছিল কণ্ঠকে, আর কণ্ঠ যেহেতু কিছুই বুঝতে পারে না, সো হচ্ছে একটু পরপর চুল টানছিল আর কি জীবের, কারণ ওর কাছে এটা মজার খেলা। বড়দেরও চুল টানে, ছোটোদেরও না, যে কান্না করে ওর কাছে হচ্ছে সেটাই বেশি ভালো লাগে। তো এই আর কি, এভাবে করে আমরা বেশ অনেকটা সময় সন্ধ্যাটা আড্ডা দিলাম, এবং হচ্ছে এখানে মজাদার কিছু খাবারও খেয়েছিলাম। ওগুলো সব কিছু শ্যুট করতে আমার মনে ছিল না। আর এখানে হচ্ছে দুইজন তো খুব হ্যাপি হাঁটি করছে। হ্যাঁ, বেবি ভাই ভাই খাও খাও। তুমি খাও, আমি দেখি, কিন্তু আমি খাবো না। কেমন না না না, please। মজা মজা। কান্না করে। তো এই তো ট্রিপের হচ্ছে এই ব্যাপার-স্যাপার। ও কোক ছাড়া কিছুই খায় না। আর কোককে হচ্ছে সে বলে কোপ। সো যেখানে যায় কোপ, কোপ, কোপ। আর হচ্ছে সবার খাবার দেখে খাবার এনজয় করে, এবং উল্টা কোয়েশ্চেন করে কেমন, খাবারটা কেমন, ইয়াম্মি কি না, এরকম কিছু। বাট ও কখনো নিজে একটা কিছু ট্রাই করে দেখে না। সো বাইরের খাবার খায় না, এটা হচ্ছে একটা আমার জন্য কি বলবো, সুবিধাই আমার জন্য, যে বাইরের খাবার খেয়ে ওর বাজে অভ্যাস হচ্ছে না। কিন্তু আবার সামটাইমস মনে হয় যে সব কিছু একটু একটু খেয়ে টেস্ট করে দেখা দরকার, কারণ এক টাইপের খাবারের মধ্যে না ও আটকে যায়, সেরকম যেন না হয়। সব ধরনের খাবার খেয়ে অভ্যস্ত হওয়াটা উচিত। আমি চাচ্ছি হচ্ছে যে সব ধরনের খাবার সব ধরনের এনভায়রনমেন্টে যেন ও অ্যাডজাস্ট করতে পারে, এরকমভাবে ওকে তৈরি করার জন্য। সো তারপর হচ্ছে আমরা হসপিটালে চলে এলাম অ্যাগেইন, কারণ আমি একটু আগে বলছিলাম যে আমার বোনকে হচ্ছে ডক্টর দেখিয়ে তারপর হচ্ছে আমি আমার ফ্রেন্ডকে দেখতে গিয়েছিলাম। তো ও হচ্ছে এখানে কিছু টেস্ট ছিল, ওই রিপোর্টগুলো নেওয়ার জন্য হচ্ছে আমরা এখানে চলে এসেছিলাম। অ্যান্ড দেন হচ্ছে লং টাইমই ওয়েট করছিলাম, কারণ আমাদের ডক্টর হচ্ছে উনিও হচ্ছে আবার অপারেশন করতে চলে গিয়েছিল উপরের ফ্লোরগুলোতে। তো যাই হোক, এখানে গরম তো ভীষণই ছিল, এবং আমরা টায়ার্ড হয়ে যাচ্ছিলাম, কারণ সকাল থেকে মোটামুটি বাইরেই আমাদের কাটাতে হয়েছে, এবং গরমের কারণে অনেক বেশি মাথা ধরে গিয়েছে। স্নান করবো। সো ট্রিপ তো আসলে যা তা দুষ্টামি, ইচ্ছা মতো হচ্ছে দুষ্টামি করছে, একবার চেয়ারে উঠছে, বসছে, নামছে, যা খুশি করছে, ওর যা ইচ্ছা তাই করছে। সব থেকে বড় ব্যাপার হচ্ছে এখানে যে অ্যাকোয়ারিয়ামটা ছিল, ওইটা দেখে হচ্ছে ওর মাথা নষ্ট হয়ে গেছে। বারবার হচ্ছে মাছগুলোকে গিয়ে জিজ্ঞেস করছিল কেমন আছো, ভালো আছো। মানে ও তো আর বোঝে না যে মাছ অ্যান্সার করতে পারে না। দেন আমাদের ডক্টর চলে এলো, এবং হচ্ছে আমরা রিপোর্টও দেখিয়ে নিলাম, অ্যান্ড দেন হচ্ছে বাসায় ফিরে গেলাম। অ্যান্ড এই তো ছিল আজকের ব্লগ। কেমন লেগেছে আজকের ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে নতুন হলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নাও টাটা।